নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশন। গত 2 যুগ ধরে এখানে একটা চেনামুখ ছিলেন ববি বেগম। প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে কিংবা মানুষের দেওয়া টুকটাক সাহায্যে চলত তার দিনকাল। স্টেশনের সবাই তাকে এক নামে চিনলেও কেউ জানতেন না এই মানুষটারও একটা ঘর ছিল, আপনজন ছিল। নির্মম এক মৃত্যুর পর 25 বছর পর অবশেষে জানা গেল তার আসল পরিচয়। স্টেশনের সেই ববি বেগম আসলে বগুড়ার গাবতলী উপজেলার শাখাটিয়া গ্রামের ওয়াহিদা বেগম। 8 ভাই বোনের সবাই বাক প্রতিবন্ধী। ওয়াহিদাও কথা বলতে পারতেন না, কিন্তু 25 বছর আগের একটা ঝড় তার পুরো জীবনটাই ওলটপালট করে দেয়। পরিবারের মানুষেরা জানালেন, স্বামী আর একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওয়াহিদা। এরপর একদিন হুট করেই বাড়ি থেকে বের হয়ে যান তিনি। চারদিকে কত খোঁজাখুঁজি, কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি তার। দিন মাস বছর পেরিয়ে এক সময় পরিবারও আশা ছেড়ে দেয়। সে হারিয়ে যাওয়া মানুষটাই আশ্রয় নিয়েছিলেন মেথিকান্দা স্টেশনে। জীবনটা কোনো মতে কেটে যাচ্ছিল, কিন্তু গত 4 জুলাই রাতে ওত পেতে থাকা কিছু অপরাধী চড়াও হয় এই অসহায় নারীর ওপর। রেল লাইনের পাশের একটা পরিত্যক্ত ঘরে ঢুকে তাকে নির্মমভাবে পেটানো হয়। কেড়ে নেওয়া হয় ভিক্ষা করে জমানো প্রায় 30,000 টাকা। সেই আঘাত সইতে পারেননি ওয়াহিদা। হাসপাতালে নেওয়ার পরেই মারা যান তিনি। মরদেহ উদ্ধারের পর তার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। আর সেই ছবি দেখেই দীর্ঘ 25 বছর পর নিজের মেজ বোনকে চিনতে পারে ছোট বোনের পরিবার। তবে জীবিত নয়। স্বজনরা যখন এসে পৌঁছালেন, ততক্ষণে ওয়াহিদা চিরতরে ঘুমিয়ে গেছেন রায়পুরার নূরপুর কবরস্থানে। বহু বছরের পুরনো একটা ছবি হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়েই স্বজনরা ফিরে পেলেন তাদের হারিয়ে যাওয়া মানুষকে। এখন এলাকাবাসী আর স্বজনদের একটাই চাওয়া, 25 বছর ধরে নীরবে কষ্ট সয়ে যাওয়া এই অসহায় মানুষটার হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।